This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপর্যয়ের পরে পাহাড়ে মুখ্যমন্ত্রী মিরিকে না গেলেও ক্ষতিগ্রস্ত সুখিয়া পুকুরিতে ত্রাণ তুলে দেবেন তিনি এবং বিপর্যয়ে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি নিয়োগপত্র দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট মমতাকে জিটিএ দেবে আর 950 কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। ভোটের আগে এই সফরে পাহাড়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈঠক করেন কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের এবং পাহাড়ে 3টে বিধানসভার মধ্যে কালিম্পং অনিত থাপার দলের দখলে আছে, বাকি দুটো আসন বিজেপির হাতে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, ঠিক ভোটের আগে অবশ্যই বিপর্যয় কেন্দ্রিক যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে সেদিকে তো আমাদের নজর থাকছেই, কিন্তু ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাহাড়ে যাওয়া মিরিকে না গিয়ে এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কি করবেন না, যে সিচুয়েশনটা এখন আমাদের মধ্যে আছে, এটা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? কারণ পাহাড়ে একটা আসন, দুটো আসন বলা যায় বিজেপির হাতে, সেই জায়গায় কোনোভাবে যদি কোনো কবজা করা যায় সেই পরিকল্পনারও কি একটা কর্মসূচিতে কিছু আভাস পাওয়া যেতে পারে আজকের বৈঠকে? দেখো, প্রথমত দেখাই মুখ্যমন্ত্রী কনভয় প্রস্তুত আছে সুকিয়া পুকুরিতে, যেখানে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের উদ্দেশ্যে কার্শিয়াং থেকে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী রওনা হবেন। সেখানে যারা ক্ষতিগ্রস্ত তাদের ত্রাণ দেওয়া এবং যারা মারা গেছেন তাদের পরিবারে একজনকে হোমগার্ডে চাকরি দেওয়া, এই সমস্ত কর্মসূচি করে পাহাড়ের উদ্দেশ্যে যাবেন মুখ্যমন্ত্রী। আর যে প্রসঙ্গটা তুমি বলছিলে, দেখো অতীত দিনের ইতিহাস যদি আমরা দেখি, পাহাড়ের রাজনীতিতে মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে আসেন তারপর একাধিক বৈঠক হয়, পাহাড়ের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পাহাড়ের রাজনৈতিক সমীকরণ মাঝে মধ্যেই বদলে যায়। যেহেতু দুয়ারে ভোট, অর্থাৎ কিছুদিনের মধ্যেই রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে এবং উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের দুটো আসন এই মুহূর্তে বিজেপির হাতে আছে। কালিম্পংটা অনিত থাপারা পেয়ে গিয়েছেন, কিন্তু এখনও দার্জিলিং এবং এই কার্শিয়াং তা কিন্তু বিজেপির হাতে আছে। সেই জায়গা থেকে দেখা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রাজনৈতিক নেতৃত্বের বৈঠক হয় কিনা এবং পাহাড়ের সমীকরণের ক্ষেত্রে কোনো বদল আসে কিনা। কারণ মুখ্যমন্ত্রী পাহাড়ে এসেছেন আজকের পাশাপাশি আগামীকালও তিনি পাহাড়ে আছেন, আগামী পরশুদিন তিনি পাহাড় থেকে আরও একটি রিভিউ মিটিং করে তারপর সমতলে নামবেন। ফলে এই দুদিন মুখ্যমন্ত্রী কী কর্মসূচি করেন, চেনা ছকে আমরা এর আগে দেখেছি মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে কিন্তু পাহাড়ে মানুষদের সঙ্গে মিলে যাওয়া, মেলে ঘোরা, সাধারণ যারা পর্যটক আছেন তাদের সঙ্গে দেখা করা, সব মিলিয়ে একটা খোলামেলা ছন্দে যেমন থাকেন তিনি রাজনৈতিকভাবেও নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই পাহাড়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এলে হয়ে থাকে। সেই কারণে কিন্তু এই সম্ভাবনাটা রাজনৈতিকভাবে চর্চায় রয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী পাহাড়ে আছেন এবং কোনো এই ধরনের কর্মসূচি হয় কিনা যা কিনা পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করতে পারে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে খুব স্বাভাবিক, ভোট যখন দুয়ারে এবং মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে আছেন আর তিনি রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে পাহাড়ের তাদের সঙ্গে বৈঠক করেন কিনা, দেখা করেন কিনা, কোনো রকম কোনো কথা হয় কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকছে। আর উত্তরবঙ্গে বিপর্যয়ের পরে ত্রাণ তহবিল রাজ্য সরকার গড়েছে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি তো হয়েছে আর ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় ছাদ নেই এমন বহু মানুষ আছেন। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ বিলির পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ দিতে পারেন। যদি এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা মাথায় রেখে করা হচ্ছে না বলেই প্রশাসনিক সূত্রের খবর। এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনো প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্যই কাজে লাগানো হবে। শীঘ্রই ত্রাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলেও সূত্রের খবর। এসডিআরএফকে কেন্দ্রের দেওয়া 5,000 কোটি টাকা কোথায় গেল, কেন হিসেব দেওয়া হলো না, এই প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি কি বলছেন শুনুন। কেন্দ্র সরকারের যে শেয়ার, দ্যাট ইজ অ্যারাউন্ড 5,000 crore, সেই 5,000 কোটি টাকাটা গেল কোথায় তার তো একটা হিসেব দিতে হবে। এসডিআরএফ ফান্ড যেটাকে বলে, এখনো পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে এসডিআরএফ ফান্ড যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25% রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5,000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়?
রাজ্যের যে ডিজাস্টার রিলিফ ফান্ড রয়েছে সেটা নিয়েই প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ত্রাণ সামগ্রী বোঝা একটা গাড়ি রওনা দিয়েছে উত্তরবঙ্গে। মিরিক, শিলিগুড়ি সহ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য 2500 পলিথিন শিট সেটা পাঠিয়েছেন সুকান্ত মজুমদার। আমরা এর আগে তাকে দেখেছি, তিনি ত্রাণ সংগ্রহ করতে বাজারে বেরিয়েছেন। আর এরপর আপনাদের দেখাচ্ছি যে ত্রাণ সামগ্রী সুকান্ত মজুমদার যেটা পাঠিয়েছেন উত্তরবঙ্গের মানুষের জন্য, সেই গাড়ি রওনা দিয়েছে। উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি শুরুর দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গবাসীর সাথে পাশে থাকার আমরা চেষ্টা করেছি। যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে হাত দুলিয়ে দুলিয়ে নাচছিলেন, প্রায় 2500 পলিথিন শিট, যাকে আমরা বাংলায় ত্রিপল বলি, সেই পলিথিন শিটের ব্যবস্থা করা হয়েছে। আজ দিল্লি থেকে সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে এখানে রওনা করলাম এবং এই পলিথিন শিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে যে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং, মিরিক, দধিয়া, এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে বিজয় সম্মেলনী করবেন। সেটা পাহাড় থেকেই করবেন, কারণ তিনি পাহাড়ে থাকছেন, আপনারা শুনলেন কিছুক্ষণ আগে। আর বিকেল 5টার সময় বিধানসভা কেন্দ্রে বিজয় সম্মেলনী ভার্চুয়ালি করবেন। পাহাড় থেকে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের কর্মী সমর্থকরা।